সোনাপাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। ইতিমধ্যেই তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। জানা গেছে 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও 2 বছরের জন্য এক্সটেনশনে ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এবার তাকে ঘিরে সামনে এসেছে নতুন অভিযোগ। কলকাতা পুলিশের আলিপুর বডিগার্ড লাইন্সে সমবায় ব্যাংকে জোর জবরদস্তি করে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অনিয়ম এবং টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। ইডি সূত্রে আরও জানা গেছে, আলিপুর বডিগার্ড লাইন্সের ওই সমবায় ব্যাংকে কর্তব্যরত ও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। অভিযোগ, শান্তনু নিজের প্রভাব খাটিয়ে বহু পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বাধ্য করেছিল। ইতিমধ্যেই বেশ কিছু প্রাক্তন ও বর্তমান পুলিশ কর্মীকেও নজরে রাখা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি এখন গোটা বিষয়টি দেখবেন। দেখুন, এই বিষয়গুলো সম্পূর্ণই পশ্চিমবঙ্গ সরকার দেখবেন। মুখ্যমন্ত্রী এখন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন, তিনি দেখবেন। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছিলাম, যেখানে প্রশাসন, পুলিশ, দল, নেতা, নেত্রী, গুন্ডা, মন্ত্রী বলে আলাদা কিছু ছিল না, কিন্তু শুধুমাত্র একটা অতীতের মৃত সময়কে নিয়ে কাটাছেঁড়া করে আমরা এগিয়ে যাব না। অতীত নিয়ে বেশি কাটাছেঁড়া করার আর ইচ্ছা নেই। প্রসঙ্গত, একাধিক দল বেরিয়ে আচমকাই বৃহস্পতিবার আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান শান্তনু সিনহা বিশ্বাস। এরপর দীর্ঘ 10 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি, যার জেরে তদন্তের টানা অসহযোগিতার অভিযোগেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ক্যালকাটা নিউজ।